ও বন্ধুরা দেখো এখন আমি কোথায়, পুরীর সমুদ্র সৈকত। ও পুরো ভিজে গেল সব। 23.5 ঘন্টা এই ট্রেনে থাকতে হচ্ছে, মানে খুব বিরক্তিকর মনে হচ্ছে। আমার লাইফে এটাই হচ্ছে ফার্স্ট লং জার্নি। হ্যালো হ্যালো বলো, হ্যালো বলো। মানে আজকে সারাদিন এরা এত কান্নাকাটি করছে কি বলবো। হ্যালো বলো, হ্যালো হ্যালো। सब्जी আছে, ভাজা আছে, ডাল আছে, মিক্স ভেজ का सब्जी है वो। আচ্ছা বন্ধুরা, আমি উদয় আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় রাত ঠিক 3:03। তো এখন এই মুহূর্তে আছি এনজেপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো আজকে এনজেপি থেকে আমি যাচ্ছি 15/640 কামাখ্যাপুরী এক্সপ্রেসে করে পুরীর উদ্দেশ্যে। তো সে কামাখ্যাপুরী এক্সপ্রেস আসবে রাত 3:15 এনজেপিতে। তো আমি এখানে এসেছিলাম রাত 11টার দিকে। তো এখানে আসার পর কী করব, 3টে অবধি তো মানে কোথাও তো সময়টা কাটাতে হবে, সেজন্য এখানে ছিলাম যে এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের এক্সিকিউটিভ লাউঞ্জে। সেটা হচ্ছে এই যে অন ডিউটি স্টেশন মাস্টার, তার রুমের একদম সামনে হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ, যেখানে প্রতি ঘন্টা 50 টাকা, মানে প্রথম ঘন্টার জন্য কেউ যদি বুক করে সেটা হচ্ছে 50 টাকা, আর পরের ঘন্টা থেকে হচ্ছে 20 টাকা করে। আর এই যেটা এখানে দাঁড়িয়ে আছে শতাব্দী, আর এত রাতেও দেখো কি ভিড়। তো চলে যাচ্ছি একদম 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই যে ট্রেন এসে দাঁড়িয়ে আছে কামাখ্যাপুরী। আমার কোচ নম্বর হচ্ছে S6, মানে একদম পেছনের দিকে, অনেকটা পেছনের দিকে যেতে হবে। তো এই হচ্ছে কামাখ্যাপুরী এক্সপ্রেস। এই ট্রেনটি আমাদের প্রতিবেশী রাজ্য অসমের কামাখ্যা থেকে ছেড়ে আসে। তো এই যে S6, আমার হচ্ছে 16 নম্বর সাইড আপার। ঘড়ির কাঁটায় রাত 3:38। 13 মিনিট দেরিতে আমাদের ট্রেন এনজেপি থেকে যাত্রা শুরু করলো জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। রাত 11টা থেকে মোটামুটি 3টে পর্যন্ত ওই এক্সিকিউটিভ লাউঞ্জে ওখানেই বসেছিলাম। পুরো ঘুম পাচ্ছে, একটু পরে ঘুমিয়ে পড়বো। জানি না কালকে কখন উঠবো ঘুম থেকে, যদি ভালো একটু ঘুম হয় আর কি। এনজেপি থেকে পুরী পর্যন্ত 1113 কিলোমিটার পাড়ি দিতে হবে। আমাদের সময় লাগবে 23 ঘন্টা 30 মিনিট। আর মোটামুটি এখানে কিছুটা হালকা হালকা ঠান্ডা লাগছে। আর দেখো একদম রাতের এখানে এনজেপির বাইরের দৃশ্যটা খুব দারুণ দেখাচ্ছে। এখন মোটামুটি আর কি কম্বল টম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। একশো 5640 কামাখ্যাপুরী এক্সপ্রেস সপ্তাহে একদিন অসম রাজ্যের কামাখ্যা জংশন থেকে উড়িষ্যার পুরী স্টেশন পর্যন্ত চলে। এই ট্রেনটি কামাখ্যা জংশন থেকে প্রতি রবিবার রাত 8:10 ছেড়ে এনজেপি এসে পৌঁছয় রাত 3:15। কামাখ্যা থেকে পুরী পর্যন্ত 1515 কিলোমিটার পথ পাড়ি দিতে মোট সময় লাগে 30 ঘন্টা 45 মিনিট। সমগ্র যাত্রাপথে 25টি হল্ট দিয়ে ট্রেনটি অসম, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই 5টি রাজ্যের উপর দিয়ে যাবে। সমগ্র যাত্রাপথের কয়েকটি উল্লেখযোগ্য হল্ট হলো নিউ বঙ্গাইগাঁও, নিউ কোচবিহার, এনজেপি, কিষানগঞ্জ, মালদা টাউন, দুর্গাপুর, আসানসোল, হিজলি, বালেশ্বর, ভুবনেশ্বর ইত্যাদি। ট্রেনটিতে রয়েছে সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার ক্লাস এবং জেনারেল কামরা। তবে ট্রেনটিতে প্যান্ট্রি কারের কোনো সুবিধা নেই। এনজেপি থেকে পুরী যাওয়ার জন্য সপ্তাহে মোট 2টি ট্রেন রয়েছে। একটি হলো সোমবার রাত 3:25 ও আরেকটি হলো শুক্রবার সকাল 8:55। তবে তোমরা যারা ব্রেক জার্নি করে এনজেপি থেকে পুরী যেতে চাইছো, তারা এনজেপি থেকে ভুবনেশ্বর পর্যন্ত ট্রেনে চলে যেতে পারো। এরপর ভুবনেশ্বর থেকে রেলপথ বা সড়ক পথেও পুরী যেতে পারো। এনজেপি থেকে ভুবনেশ্বর পর্যন্ত প্রতিদিন অনেকগুলি ট্রেন চলে, তোমরা তোমাদের সুবিধা মতো যেতে পারো। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় সকাল 9:37। তো এখন আমরা আছি রামপুরহাটের কাছাকাছি। আর একটু আগে ঘুম থেকে উঠলাম, রাতের বেলা খুব ভালো ঘুম হয়েছে।
মানে 4টের দিকে ঘুমিয়েছি তো, তখন সকালে হয়েছে টের পাইনি। বাড়ি থেকে ভাই ফোন করলে একটু আগে, বলে কিরে তোর কোনো খোঁজ খবর নেই, তো সেই ফোন পেয়ে উঠে গেলাম। না হলে মনে হয় আজকে সারাদিন ঘুমিয়ে থাকতাম। আর গলাটা একটু গ্যার গ্যার করছে, মনে হচ্ছে সর্দি ধরবে। ব্যাগে ওষুধ রাখা আছে, ওষুধগুলো খেতে হবে। আর দেখো বাইরে কি দারুণ দেখাচ্ছে, ভিউটা দেখো। ভেবেছিলাম ট্রেনের মধ্যে হয়তো কোনো উটকো লোকজন উঠবে না, কোনো এরকম উটকো লোকজন দেখিনি। মোটামুটি শান্তি মতো এসেছি, জানি না পরে কি হয়। আর এখন তোমাদেরকে ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিচ্ছি। আর দেখো একদম মোটামুটি শুনশান বলাই চলে, মানে যার যার সিটে সে। এই হচ্ছে আমার সিট একদম উপরে, এখানে মোটামুটি ঘুমিয়েছি। আজকেও সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে হবে। আর এই যে দেখো এখানে একদম সুন্দর একটা আয়না রাখা আছে, চার্জিং পয়েন্ট। আর তবে হচ্ছে আমার দুঃখ হচ্ছে এটাই, উপরে কোনো চার্জিং পয়েন্ট নেই, সেটা হচ্ছে নিচে। চিন্তা নেই কী করবো, আর পাওয়ার ব্যাংক আছে, ওটা দিয়ে চালাতে হবে। মানে উপরে সিট পড়া হচ্ছে, মানে কি বলবো, একটা মানে দুঃসাহসিক অভিযানের মতো মনে হচ্ছে, কোনো একটা পাহাড়ে অভিযান করছি এরকম মনে হচ্ছে উঠতে টুটতে গিয়ে। জল ফল নিয়ে নিলাম, আর নামানামের কোনো কাহিনী নেই আর কি। গরম লাগছে অনেকটা, এটা খুলে ফেলি। আর রাতে মোটামুটি ভালোই ঘুম দিয়েছি, আজকেও সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। আর আমাদের ট্রেন সম্ভবত পুরীতে গিয়ে নামাবে রাত কটা, 3টে বা 3:30 এরকম টাইমে। দই কত দাদা? 30 টাকা একটা দিন তো। মিষ্টি দই নাকি? মিষ্টি দই শান্তিনিকেতনের। আচ্ছা আচ্ছা, বোলপুর শান্তিনিকেতনের দই এটা। আচ্ছা আচ্ছা। মোটামুটি টেস্ট আছে বলা চলে, হালকা হালকা একটু টক টক মতো, কিন্তু ভালোই লাগছে। 23.5 ঘন্টা এই ট্রেনে থাকতে হচ্ছে, মানে খুব বিরক্তিকর মনে হচ্ছে। আমার লাইফে এটাই হচ্ছে ফার্স্ট লং জার্নি। আর ট্রেন একদম ছুটে চলেছে। আর এই যে এদিকে যত মালগাড়ি দেখছো সবটা হচ্ছে একদম এখানে কয়লা ভর্তি। কারণ হচ্ছে যে ঝাড়খণ্ডের ঝরিয়া, তারপরে বোকারো, আরও যে বিভিন্ন জায়গা থেকে এখানে কয়লাগুলো আনা হয়। কারণ ওদিকটা যে খনিগুলো আছে, কারণটা আমরা ভূগোল বইতে পড়েছি যে ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো এগুলো হচ্ছে খুব বিখ্যাত বিখ্যাত কয়লা খনি। স্পিড দেখো ট্রেনের 97, 98 এভাবে চলছে। অল্পের জন্য 100 হচ্ছে না, ফুল স্পিডে চলছে আমাদের ট্রেন। আমাদের ডুয়ার্সে ঠান্ডা দেখে ভেবেছিলাম পুরীতেও খুব ঠান্ডা পড়বে, তো মোটামুটি এদিকে যতটা আমরা পুরীর দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি যে মানে গরমটা বেড়ে চলেছে। কপালটা ভালো, আমি বেশি সোয়েটার আনিনি, শুধু একটা হালকা হুডি নিয়ে এসেছি। দেখা যাক বাড়ি যাওয়ার সময় আবার ঠান্ডা ফান্ডা লাগে কিনা। এতদিন পর্যন্ত আমরা ভূগোল বইতে পড়েছি যে ভারতের রুর বলা হয় পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে। আমরা এখন সেই ভারতের রুর দুর্গাপুরের উপর দিয়ে যাচ্ছি। আমাদের ট্রেনটি এখানে ঢোকার কথা ছিল দুপুর 1:20, এখন বাজে দুপুর 1:24, 4 মিনিট লেট হলো। এখানে স্টপেজ দেবে 20 মিনিট। আর এখান থেকে এখন আমরা মানে যারা পেছনে ছিলাম, এখন আমরা চলে যাব সামনের দিকে, মানে এখন ইঞ্জিনটা পেছনের দিকটা চলে আসবে। এতক্ষণ আমরা ছিলাম পেছনে, এখন চলে যাব সামনে। আর যারা সামনে ছিল তারা চলে আসবে পেছনে। सब्जी আছে, ভাজা আছে, ডাল আছে, মিক্স ভেজ का सब्जी है वो। আচ্ছা আচ্ছা, 100 টাকা না? हाँ আচ্ছা, এক দিচ্ছি। দুর্গাপুর স্টেশনে গরম গরম খাওয়া, এই হচ্ছে 100 টাকার ভেজ থালি। মানে এত কম ভাত দিয়েছে কি বলবো, মনে হয় আমার অন্নপ্রাশনের দিন আমি এর থেকে বেশি ভাত খেয়েছিলাম।
কি করবো এখন, আপাতত এই যে দুঃসময়ে পাওয়া যাচ্ছে এটাই বেটার। ভাতটা শক্ত, আর একটু নরম হলে ভালো হতো। ডালটা না, ডাল রান্নাটা মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, মিক্সড ভেজটাও কিন্তু চলে, খুব একটা যে খারাপ আমি সেটা বলবো না। 100 টাকা অনুপাতে ঠিকই আছে। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখো তো চিনতে পারো কিনা, বলো তো এই পাহাড়টা কোথাকার? এটা হচ্ছে পুরুলিয়ার সেই বিখ্যাত জয়চণ্ডী পাহাড়, যেখানে সত্যজিৎ রায়ের সিনেমা হীরক রাজার দেশের শুটিং হয়েছিল। তো তোমরা যারা সেই সিনেমাটা দেখেছো, এই পাহাড়টা দেখে চিনতে পেরেছো। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু আগে আমরা হিজলি পার করলাম, আর কিছুক্ষণ পরে আমরা ঢুকে যাব উড়িষ্যার বালেশ্বরে। তো সেখানে আমাদের স্টপেজ দেবে, তো সেখান থেকে রাতের খাওয়া দাওয়া সারার প্ল্যান আছে আর কি। তো আপাতত কী করবো, খুব খিদে পেয়ে গেল, এই যে বিস্কুট দিয়ে চালাবো আর কি করবো। এই যে বিস্কুট খাচ্ছি, আর কী করবো আপাতত সন্ধেবেলা। আমি জানি না কেন আমার সঙ্গে এরকমটা হয়। আমি যদি কখনো ট্রেনে ভ্রমণ করি, এই ট্রেনে সফর চলাকালীন আমার খুব পেটে খিদে পেয়ে যায়, যতই খাই না কেন। তোমাদের কারোর সঙ্গে কি এরকম হয় নাকি বলো? হ্যালো বলো, হ্যালো বলো। মানে আজকে সারাদিন এরা এত কান্নাকাটি করছে, কি বলবো। হ্যালো বলো, হ্যালো হ্যালো। কেন কান্না করছো? হাই বলো, হাই 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 বলো, হাই বলো। আর কান্না করবে, কান্না করবে। মানে আমি যে কামড়াতে আছি, 2-3টে বাচ্চা আছে, শুধু সারাদিন কান্নাকাটি করেই যাচ্ছে। একটু পরে আমরা ঢুকে পড়বো বালেশ্বরে, সেখানে স্টপেজ দেবে মাত্র 5 মিনিট। তো ট্রেনটি আমাদের আধ ঘন্টা লেটে চলছে, এই যে শুরু হলো আবার। এখন ঘড়িতে সময় রাত পাক্কা 3টা। তো আজকে রাতে ভালোই ঘুমিয়েছি। তো আমাদের ট্রেনটা কিছুটা লেটে চলছে, আর পুরী এখান থেকে হচ্ছে মাত্র 16 কিলোমিটার দূরে। তো আমাদের ট্রেনটি ওখানে পৌঁছানোর কথা ছিল 2:55, পৌঁছবে 3:19। তো যাই হোক, আগে থেকে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর এই যে বাইরেটা এখন অন্ধকার, এটা সম্ভবত কুয়াশা না ধোঁয়াশা বলতে পারছি না। তো বন্ধুরা, এনজেপি থেকে 1113 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফাইনালি চলে এলাম শ্রী জগন্নাথ ধাম পুরীতে। ওয়েলকাম টু পুরী। আর এই যে আজকে আমরা এই ট্রেনে করে এলাম। ট্রেনটি এখানে পৌঁছানোর কথা ছিল রাত 2:55, এখন ঘড়িতে সময় রাত 3:25। খুব বেশি একটা লেট করেনি, মাত্র 30 মিনিট লেট করেছে। আর দেখো, পুরী আসা মাত্র একদম পুরো ট্রেন ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ এই ট্রেনের এটি হচ্ছে লাস্ট স্টপেজ। তো চলে এলাম পুরী স্টেশনের বাইরে যে পার্কিং এরিয়া, সেটাতে দেখো কত গাড়ি এখান থেকে। তো এখান থেকে এখন যাব স্বর্গদ্বার বিচ। স্টেশনের বাইরে থেকে অটোতে করে চলে যাচ্ছি, এখান থেকে পার হেড নিচ্ছে 50 টাকা করে স্বর্গদ্বার বিচ পর্যন্ত। তো চলে এলাম স্বর্গদ্বার। এই যে স্বর্গদ্বারের এখানে চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি আছে, এই চত্বরটা হচ্ছে স্বর্গদ্বার। তো তোমরা যারা পুরী রেলওয়ে স্টেশনের বাইরে থেকে স্বর্গদ্বারে আসতে চাইছো, একটু দরদাম করবে, কারণ প্রথমে একজনের 100 টাকা করে চাইছিল। তো মানে আমি তো একা ছিলাম, তো পরে ওখানে 3 জন লোকের দেখা পেলাম, তাদের সঙ্গে শেয়ারে এলাম, একজনের 50 টাকা করে পড়লো। আর সামনে এদিকটা হচ্ছে একদম সি বিচ। একটু পরে এখানে সানরাইজ হবে। এখন হচ্ছে সময় ভোর 4:28। আর এই যে দেখো, এত ভোরেই পুরো একদম ভিড়। এই যে এগুলো একটু পরে সব খুলে যাবে। মানে ভেবেছিলাম এখানে এসে সানরাইজটা দেখবো, কিন্তু এসে দেখি একদম মানে পুরো আকাশটা মেঘলা। না হলে এত ভোরে আসতামই না পুরী স্টেশন থেকে। ভেবেছিলাম এখানে ভারত সেবাশ্রম সঙ্গে থাকবো, ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, বললেন যে ওনারা সিঙ্গেলদের রুম দেয় না। এবার বুঝতেই পারছো সিঙ্গেল হওয়া কত জ্বালা। আর এই যে দেখো, বাপরে কি ভিড় এখন থেকে।
আর এখানে শঙ্খ বিক্রি হচ্ছে। বাহ। আর এই যে সমুদ্রের ঢেউ, উত্তাল সমুদ্র। ও বন্ধুরা দেখো এখন আমি কোথায়, পুরীর সমুদ্র সৈকত। ও পুরো ভিজে গেল সব। ওই দেখো কত বড় ঢেউ, বাপরে কত বড় ঢেউ। ও আমার একদম পুরো প্যান্ট ভিজে গেছে, এত জোরে একটা ঢেউ এলো না, পুরো একদম ভিজে গেল। এই বাপরে, এই দেখো। এখন যাব হোটেলে, একটা হোটেল ঠিক করেছি, সেটা কোথায় তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছো যে স্বর্গদ্বার, এই যে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, তার ঠিক পাশ দিয়ে ঢুকে যেতে হবে। তো মানে সত্যি বলতে কি বন্ধুরা, পুরীতে অনেক হোটেল আছে, অনেক তোমাদের বাজেট অনুযায়ী। তবে সেটা হচ্ছে যে তোমাদেরকে একটু খুঁজতে হবে। তো আমি সকাল থেকে মোটামুটি প্রায় 2-1টা গলিতে দেখলাম, অনেক জায়গায় দেখলাম, মানে আমার মানে বুঝতে তো পারছো ভাই, আমি সিঙ্গেল মানুষ, সিঙ্গেল রুম খুঁজছি। অনেক জায়গায় মানে সিঙ্গেল রুম পাচ্ছিলাম না, দরদাম করে হচ্ছিল না, যেটা ডাবল চাইছিল। তো মানে তোমরা একটু দেখে শুনে নেবে, এদিকে অনেক হোটেল আছে তোমাদের বাজেট অনুযায়ী। হোটেল সমুদ্র সুন্দরী, যে দেখে নাও, এটা হচ্ছে মল্লিকা ভবন, সেটা পার করে এসেই হচ্ছে হোটেল সমুদ্র সুন্দরী। তো এই হচ্ছে খাট, এখানে মোটামুটি বালিশ আছে 2টো, বিছানাটা একদম নরম আছে, এখানে শার্ট-ফাট ঝুলিয়ে রাখতে পারবে। আর এখানে এই যে টেবিল আছে, টেবিলের উপরে ব্যাগটা রেখেছি। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর এদিকে একটা আয়না আছে, বেসিন আছে। তো এই রুমটার ভাড়া হচ্ছে দিন প্রতি 320 টাকা। চেক আউট টাইম হচ্ছে সকাল 6টা। তো বন্ধুরা, শিলিগুড়ি থেকে পুরী আসা পর্যন্ত এই যে ছোট্ট একটা ব্লগ আজকে এখানেই শেষ করছি। পুরী সিরিজের আরও ভিডিও আসতে চলেছে, এখন আপাতত কিছুক্ষণ রেস্ট করব। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।